আজ পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে 4 দফা দাবিতে ডেপুটেশন দিলেন পাঁশকুড়া কোলাঘাট ব্লক রক্তদাতা সংগঠন সমন্বয় কমিটির কর্মকর্তারা। রক্তদান শিবির পরিচালনার পরবর্তী সময় সংস্থাগুলো প্রাপ্য টাকা সঠিক সময় না পাওয়া কোনো রক্তদাতা রক্ত দেওয়ার পর তার প্রয়োজনে যখন ব্লাড ব্যাংকে সে রক্ত না পায় হতাশ হয়ে ফিরে আসে, তাই পরবর্তী সময় রক্তদানে অনীহা প্রকাশ। প্রখর গ্রীষ্মের সময় রক্তদান শিবিরের আয়োজন করা কঠিন, তাই সম্ভব হলে বৈকালিক নৈশ ক্যাম্প আয়োজন করা যায় কিনা, এছাড়া একাধিক দাবি নিয়ে আজ পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারের কাছে ডেপুটেশন দিল পাঁশকুড়া কোলাঘাট ব্লক রক্তদাতা সংগঠন সমন্বয় কমিটির কর্মকর্তারা। আজকে আমরা পাঁশকুড়া কোলাঘাট রক্তদাতা সমন্বয় কমিটি নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা আছে, যে স্বেচ্ছাসেবী সংস্থার কাজ হচ্ছে হসপিটালগুলোতে যাতে রক্ত সাপ্লাই স্বাভাবিক থাকে তার ব্যবস্থা করা। এরা দীর্ঘদিন ধরে কাজ করছে, আমরা এই সংস্থার সঙ্গে জড়িয়ে আছি, আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি এবং আমাদের মতো সংস্থাগুলো আছে বলেই সরকারি হসপিটালে এই রক্ত সরবরাহটা সুচারুভাবে হচ্ছে। আমরা আজকে এসেছিলাম সুপার সাহেবের কাছে এবং আমাদের ব্লাড ব্যাংকের যিনি আধিকারিক আছেন তার কাছে এসেছিলাম। আমাদের কিছু সমস্যা হচ্ছে, সেই সমস্যাগুলো ওনাদের সামনে তুলে ধরলাম, আলাপ আলোচনা করলাম এবং আমরা অনেকটাই সন্তুষ্ট যে কথাগুলো উত্তর ওনারা দিয়েছেন এবং যে সহযোগিতা কথা ওনারা আমাদেরকে বলেছেন তাতে আমরা খুশি। কিন্তু আমরাও কতগুলো কাজ আগামী দিনে এই নতুন সরকারকে সামনে রেখে করতে চাইছি, সেটা সম্বন্ধেও ওনাকে অবহিত করলাম এবং ওনারও সহযোগিতা চাইলাম যে আপনিও আধিকারিক রূপে এই কথাগুলো আপনারা সরকারের কাছে জানান। আমরাও মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এই কথাগুলো তুলে ধরব। আমরা চাইছি স্কুলে স্কুলে 9, 10, 11, 12 ছাত্রছাত্রীদেরকে নিয়ে এই ব্লাড ডোনেশন ক্যাম্পের সম্বন্ধে সচেতনতা বাড়িয়ে তুলতে। আমরা চাইছি স্কুল কর্তৃপক্ষ আমাদেরকে আধ ঘন্টা 45 মিনিট সময় দিক, সেখানে আমরা ছাত্রদেরকে তৈরি করব, উদ্বুদ্ধ করব যাতে তারা এবং তাদের বাড়ির লোকেদেরকে রক্তদান সম্বন্ধে উদ্বুদ্ধ করতে পারে। রক্ত কলকারখানায় তৈরি হয় না, রক্ত দান করতে হয় এবং এই রক্ত বেশি দিন জমিয়েও রাখা যায় না, সেটাও 34-35 দিন পরে নষ্ট হয়ে যায়। তাহলে এই যে একটা চেন সরবরাহ করতে হয়, যে চেনটার মাধ্যমে দাতা আর গ্রহীতা রক্তর মাধ্যমে তাদের জীবন বাঁচিয়ে তুলতে পারে, সেই চেনটাকে রক্ষা করবার জন্য আমরা ছাত্রছাত্রীদের কাছে নতুন করে প্রস্তাব দেব, তাদেরকে উদ্বুদ্ধ করব, তাদেরকে ক্লাস নেব। এতে আমাদের সরকারও যদি সহযোগিতা করে আমরা খুশি হব, হসপিটাল কর্তৃপক্ষ যদি আমাদেরকে সহযোগিতা করে আমরা সুবিধা পাবো এবং আমরা এইভাবে এগিয়ে নিতে চাইছি। এবং আরও কিছু কিছু সমস্যা আছে যেগুলো আগামী দিন আমরা আলাপ আলোচনার মাধ্যমে সেটাকে সমাধান করব। এই জন্যই আমরা এসেছি। এখানে যারা আমাদের সঙ্গে আছেন সবাই কোলাঘাট পাঁশকুড়া রক্তদাতা সমন্বয় কমিটির পদাধিকারী, আমাদের এক্সটেনশন সেক্রেটারি আছেন, আমাদের শ্যামলদা পিছনে আছে সহসভাপতি, এভাবে আরও যারা আছেন আমরা সবাই এখানকার পদাধিকারী এবং আমরা প্রত্যেকে কেউ না কেউ কোনো না কোনো ক্লাবের সঙ্গে যুক্ত, সেই ক্লাবের প্রতিনিধি হিসাবেই কিন্তু আমরা আজকে এখানে এসেছি।